এখানে 5 দিন চলতেছে রানিং আর কি, 4 দিন ওভার হয়ে গেছে। তো 4 দিনের মধ্যে সর্বপ্রথম দিন আসার সাথে সাথে আমরা এখানে কোনো বেডশিট পাই নাই, শুধু এই যে ম্যাট্রেসটা থাকে না, এই যে ম্যাট্রেসটা থাকে না, শুধু ম্যাট্রেসটাই ছিল, বেডশিট ছিল না। তারপর একদিন পর আমরা চাওয়ার পর 2-3 বার অনেকবার বলার পরে একদিন পর এসে বেডশিট দেওয়া হয়েছে। ওই বেডশিট দেওয়ার পর আজকে 4 দিন চলতেছে একই বেডশিটে, এখনও বেডশিট চেঞ্জ করা হয় নাই। এর হলো একটা প্রবলেম, যেহেতু এই ভাইরাসটা হলো জীবাণু দেওয়া হচ্ছে সবাই পুরো বাংলাদেশে, তো আমাদের জীবাণুমুক্ত রাখার জন্য বেডশিট অবশ্যই বেডশিটটা পরিষ্কার থাকা দরকার, তাই না? তো বেডশিটে দেখেন আপনি, বেডশিটের অবস্থা খুবই খারাপ। আর দ্বিতীয় কথা হলো এই যে এত বড় একটা রুমে একটা মাত্র ফ্যান, এখানে হলো ফ্যান শুধু একটা, ঠিক আছে? একটা ফ্যানের জন্য যে পর্যাপ্ত বাতাস পাচ্ছে না রুমে, গরম লাগতেছে, অনেক গরম, প্রত্যেকটা রুমেই গরম। এই রুমে 2টা ফ্যান দিলে পারফেক্টভাবে আলো বাতাসটা থাকবে আর কি, তাহলে রোগীদের সুবিধা হবে। ভিতরে 5টা-6টা বাথরুম, হাই কমর টমর বাইঞ্জা সিটে পড়েছে, আর ময়লা একদম পুরা ফ্লোরের ভিতরে ময়লা। যাগুলো অনেক চাপ প্রেশার, বাথরুম করতে হইব, তারা এইটার মধ্যে দ্বারাই বাথরুম করতে হইতেছে। আর হাত মুখ ধোয়ার একটা পরিবেশ, এটা কিছুতেই ওই জায়গায় নাই ভিতরে। অথচ এত সুন্দর একটা হাসপাতাল, আমরা আশাবাদী ভালো কিছু পাবো, এবং আমাদের সরকার মনে হয় এটা যদি ভালোভাবে একটু খোঁজখবর নিত, তা আমরা একটু সরকারের কাছে আমরা ভালো একটা কিছু পাইতাম। তো এই জিনিসটা স্যার আপনারা যদি সবার তুলে ধরেন, তা আমরা একটা ভালো কিছু পাবো। আর ওই যে বকশিসের যে ফাংশনটা আসছে, ওইটা দেখা যায় যদি আমরা গোপনীয়ভাবে বকশিসটা না দিই, তা আমরা ভালো জিনিস সাথে বঞ্চিত হয়ে যাবো। গেটের তুই বলে দিব না না সিট নেই, সিট নেই, খালি নাই, হাসপাতাল ফিল হয়ে গেছে, নানান বিধি ইচ্ছা বুঝাই দিব। কিন্তু আসলে উপরে একটা খোঁজখবর নেওয়া, বলে ওই জিনিসটা কী কারণে বলা হইলো, আর কী জিনিসটা গরিব এই জিনিসটা পাইলো না, ওই খোঁজখবরটা আগেও মনে ছিল না, বর্তমান সরকার আমল মনে হয় এটা খোঁজখবর নিতেছে না। আসসালামু আলাইকুম।